হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সবাইকে একটা গল্প শোনাই। স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন তার নাম হচ্ছে রাহুল। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু জীবনে একটি ঘটনা তার জীবনকে বদলে দিয়েছে। তার সেই ঘটনা সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। শুরুতে বলেছিলাম ছেলেটির নাম হচ্ছে রাহুল। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার জীবনে কিছু উদ্দেশ্য ছিল, কিছু লক্ষ্য ছিল, যেগুলো পূরণ করার জন্য সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল তার সর্বোচ্চ চেষ্টা করার পরও সে সফলতা অর্জন করতে পারছে না। তার সে এই ব্যর্থতম সময়ে তার প্রিয় মানুষগুলো তাকে একা রেখে চলে যায়। তখন সে ভীষণভাবে ভেঙে পড়ে। সে একদিন তার বিষণ্ণ মন অবস্থায় একটি নদীর পাড়ে গিয়ে বসলো। সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন কৃষক। তার এই বিষণ্ণ অবস্থায় দেখে কৃষক তার পাশে গিয়ে বসলো। তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তার, এতটা বিষণ্ণ কেন সে। প্রথমে রাহুল তার ব্যক্তিত্ব জীবনের বিষয়গুলো তাকে বলতে চায় না। পরবর্তীতে জোরাজুরির কারণে সে সব ঘটনা খুলে বলে এবং কৃষককে প্রশ্ন করে তার জীবনে এত দুঃখ কেন। কৃষক প্রশ্নটি শুনে একটু হাসলো, তারপর বলল, এই পৃথিবীতে জন্ম নিতে হলেই দুঃখ পেতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, আর এই জীবনে প্রত্যেকটা মানুষের দুঃখের কারণ সে নিজে। এই কথাটি শোনার পর রাহুল একটু গম্ভীরতার সুরে বলল, তার জীবনের দুঃখের কারণ সে নিজে কিভাবে। তখন কৃষক বলল, তুমি যে জীবনে ব্যর্থ হয়েছ, ব্যর্থতা হওয়ার আগে তুমি যখন তার চেষ্টা শুরু করার সময় এটি ভেবে নিয়েছিলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। তোমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা আশা উৎপন্ন হয়েছিল। যখন তোমার মনের মধ্যে কোনো একটা আশা আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, তখন সেটি তুমি পূরণ করতে পারবে না, তখন সেটা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তেমনিভাবে তুমি তোমার প্রিয় মানুষগুলোতে থেকে তুমি আশা করেছিলে তারা তোমার পাশে থাকবে, কিন্তু তারা আসলে পাশে থাকেনি। কারণ পৃথিবীতে কেউ কারোর প্রতি সর্বোচ্চ দায়বদ্ধতাপূর্ণ না। এই পৃথিবীটা একান্ত, আর জীবন একার। কেউ কারোর সাথে থাকবে এটা কোনো কথা নেই। যে যার জীবনের গতিতে এগিয়ে চলবে। কেউ পাশে থাকলেও নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কেউ না থাকলেও নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে যেহেতু ওই মানুষগুলো থেকে একটা আশা নিয়েছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, যখন সে আকাঙ্ক্ষাটি ভেঙে যায় তখন সে কষ্ট পায়। আসলে প্রত্যেকটা মানুষ কষ্ট পায় তার নিজের কারণে। এই কথাটি শোনার পর রাহুল ভীষণভাবে চিন্তায় পড়ে গেল। পরে কিছুদিন সে একান্ত সময় কাটানো শুরু করলো। তারপর সে বুঝতে পারে পৃথিবীতে আশা রাখলেই কষ্ট পেতে হবে। আপনি যদি আশা না রেখে নিজের চেষ্টাটা চালিয়ে যান, আপনি ব্যর্থ হলেও কিছু না কিছু একটা শিখবেন। ওটাই আপনাকে আত্মতৃপ্তি দিবে। আর যে বিষয়টা আপনাকে আত্মতৃপ্তি দিবে, সেই বিষয়টা আপনাকে সফলতার দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। কেমন লাগলো আজকের এই ঘটনাটি? আপনি চাইলে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন রাহুলের মতো। ধন্যবাদ সবাইকে।